ওয়েলকাম ফ্রেন্ডস। মেনসুরেশন অর্থাৎ পরিমিতির আজ 19 নম্বর পর্বে এসে আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কিত অঙ্ক শুরু করতে চলেছি। এই লম্ববৃত্তাকার চোঙ অঙ্ক শুরু করার আগে আমরা লম্ববৃত্তাকার চোঙের কিছু ফর্মুলা বা সূত্র জেনে নেব, ঠিক আছে? তারপরে আমরা সুবিদ্যাশীল বইয়ের অঙ্কের সলিউশন করতে থাকবো। প্রথমে লম্ববৃত্তাকার চোঙ কেমন দেখতে হয় সে বিষয়ে একটু আমরা জেনে নেব। এই হলো আমাদের লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? তো এই লম্ববৃত্তাকার চোঙের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে এই যে যেটা বৃত্তাকার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বা নিচেও এরকম কিন্তু একটা বৃত্ত রয়েছে। এক্স্যাক্টলি আমরা এখানে উপরে দেখানোর চেষ্টা করানো হয়েছে, তাহলে এটা একটা হচ্ছে বৃত্ত। আর এইরকম অনেক এইরকম একটু লম্বা, ঠিক আছে, যে চোঙ রয়েছে তাকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলছি। আমরা এরকম চোঙ কোথায় দেখতে পাই? এরকম চোঙ যেমন কলের পাইপ বা যে কোনো ধরনের পাইপের ক্ষেত্রে কিন্তু এই চোঙ দেখতে পাই। অথবা আমরা একটা কাজ করতে পারি যে আমরা আমাদের যে বিভিন্ন টাকা পয়সা কয়েন আছে, সেরকম কয়েনগুলোকে যদি আমরা পরপর দাঁড় করাই, তাহলেও কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ আমরা পেতে পারি, ঠিক আছে? এই লম্ববৃত্তাকার চোঙের ভূমি এবং এই উপরের ক্ষেত্রফল, এই যে উপরে যে দুটো আছে দুটি সেমই হবে। আমরা উপরে লিখছি এই ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল যা হবে সেটাই কিন্তু ভূমির ক্ষেত্রফল হবে, পাই আর স্কোয়ার। এখন এই একটা বৃত্তের এই যে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে এরকম পরপর পরপর অনেকগুলো যদি আমরা দিই, তাহলে কি পাবো? না টোটাল এই যে চোঙ আছে সেই চোঙের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? না আয়তন পেয়ে যাব। এই যে বৃত্তটা আছে বা এই যে আমরা যেটা আর ধরেছি, এই বৃত্তের পরিধি কত? এই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই ইন্টু আর। তাহলে 2 পাই আর যদি হয়, ঠিক আছে, আর এখানে কত কত আছে? এইচ উচ্চতা আছে, আমরা ধরে নিলাম এটা কত উচ্চতা? এইচ উচ্চতা। তাহলে এক্ষেত্রে এই যে পার্শ্ব তল রয়েছে, এই তলের ক্ষেত্রফল কত হবে? বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতল বা পার্শ্বতল তলের ক্ষেত্রফল হবে কত? হবে এই যে 2 পাই আর ইন্টু এইচ, অর্থাৎ 2 পাই আর এইচ। তাহলে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাবো আমরা? 2 পাই আর ইন্টু এইচ। আসলে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এবার আমরা কি করব? আমরা দেখে নেবো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই সঙ্গে এই যে উপরে যে দুটো তল রয়েছে, ঠিক আছে, এই দুটো তলের ক্ষেত্রফলের যোগফল, অর্থাৎ 2 পাই আর এইচ প্লাস 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে 2 কেন আসলো? কারণ নিচে একটা বৃত্ত আছে, উপরে একটা বৃত্ত আছে, আসলে রয়েছে, সেই কারণে 2 আসলো। এবার এখান থেকে আমরা 2 পাই আর কমন নিতে পারি, তাহলে এইচ প্লাস আর আমাদের থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। ওকে, এবার আমরা লম্ব এই যে যে চোঙ পেলাম, এই চোঙের ক্ষেত্রফল পেলাম আমরা। আয়তন কত পাবো? চোঙের আয়তন পাবো আমরা, না এই যে আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছিলাম পাই আর স্কয়ার, কিন্তু এখন এই যে উচ্চতা এইচ হয়েছে, সেই এইচ যদি আমরা গুণ দিই, তাহলে পাই আর স্কয়ার এইচ পাবো। এটাই কিন্তু চোঙের আয়তন বেরিয়ে যাবে। তাহলে নতুন কোনো সূত্র বা ফর্মুলা নেই, সমস্ত বৃত্তের ফর্মুলা থেকেই কিন্তু আমাদের এই চোঙের ফর্মুলা চলে এসেছে। তো এইভাবে আমরা কিন্তু করতে পারবো। ওকে, আর একটা জিনিস আমরা একটু বলে দিই, যে ধরুন এই এখন এই চোঙের সবচেয়ে বৃহৎ যে বাহুটা বা বৃহৎ যে লাঠি ধরুন দণ্ড রাখা যাবে, তার মান কত হবে? এই চোঙের ভেতরে একটা দণ্ড রাখতে বলা হয়েছে, তাহলে সেটা কত হবে? তখন মনে রাখতে হবে যে আমি কিভাবে রাখবো। সবচেয়ে বড় যদি রাখতে পারি, তাহলে এইভাবে কোনাকুনি রাখতে পারবো।
এটাই হবে। এবার আপনাকে একটু খেয়াল করতে হবে যে ধরুন এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90°, এই কোণটা হচ্ছে 90°, ওকে। আর এই বাহুটা হচ্ছে কত না, এই বাহুটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাহলে আমরা বৃত্তের ব্যাস যদি পেয়ে যাই আর হাইট যদি পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে যেতে পারবো। অর্থাৎ বৃহৎ যে সবচেয়ে বড় যে বড় যে দণ্ডটি রাখা যাবে, তার ক্ষেত্রফল না কত হবে, এই যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার রুট। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু পরবর্তী সময় অঙ্কে কাজে লাগবে, তাই আমরা এটা জেনে দিলাম। মোটামুটি আমাদের এই ছিল মূল সূত্র। এরপরে যে সূত্রগুলো আছে সেগুলো এমন বিশেষ কোনো সূত্র নয়। ঠিক আছে, তো চলুন এবার আমরা শুরু করি আমাদের সুবিদ্যাসের বইয়ের অঙ্ক। কোশ্চেন নাম্বার 1, একটি লম্ববৃত্তাকার চোঙের, তাহলে আমরা প্রথমে একটা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে নেব। লম্ববৃত্তাকার চোঙ কিরকম হবে, আমাদের এরকম একটি লম্ববৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে এখানে। এরকম একটি চোঙের ব্যাসার্ধ 7 সেমি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 7 সেমি, এবং উচ্চতা 4 সেমি। উচ্চতা আমাদের কত, 4 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে, আমরা এইমাত্র দেখলাম পার্শ্বতলের ফর্মুলা কি আছে, তাহলে আমরা এইমাত্র আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল দেখলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে টু পাই আর ইন্টু এইচ। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7, ইন্টু আর মানে এখানে কত আছে, আর মানে 7, আর এইচ মানে হচ্ছে 4। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। 7 7 কেটে গেল, এখানে আমরা কত পাচ্ছি, 8, 8/সিং 176। তাহলে 176 সেমি স্কোয়ার বা বর্গ সেমি আমাদের কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, চলুন পরবর্তী। ব্যাসার্ধ একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 7 মিটার ও ব্যাসার্ধ এবং উচ্চতা 7 মিটার হলে, দেখুন আমরা এইমাত্র সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা শিখেছিলাম। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2πr প্লাস এইচ। ঠিক আছে, তো সেই ফর্মুলা কাজে লাগিয়ে দেবো আমরা। তো সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে এখানে 2 ইন্টু পাই মানে 22/7, ইন্টু আর হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, 7 লিখলাম, কিন্তু এই দুটোর যোগফল, তাহলে 7 আর 4 হচ্ছে 11, আমরা একবারে যোগ করে দিলাম, এই দুটো কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 22, 22/22 কত হয় 484। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, 484 বর্গ মিটার। কোশ্চেন নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি। ঠিক আছে, ভূমির পরিধি, ভূমি, আচ্ছা প্রথম কথা লম্ববৃত্তাকার যে চোঙটা আছে সেই চোঙের ভূমি আমাদের দেখতে কেমন, ভূমি হচ্ছে আমাদের একটি বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি কি হয়, 2π ইন্টু আর, যা কিনা 6π এর সমান এখানে বলা আছে। পাই পাই কাটলাম আমরা, এবং 2 দিয়ে এই 6কে কেটলাম, 3 হলো। তাহলে আর সমান কত আমাদের 3। এখন চৌকির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, তাহলে আর পেয়েছি। তাহলে এইচ কত, এইচ কিন্তু ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2 ইন্টু 3 অর্থাৎ 6 সেমি। চৌকিতে কত ঘন সেমি জল ধরবে, তার মানে চোঙের আয়তন আমাদের এখানে বের করতে হবে। তাহলে কি পরিমাণে জল ধরবে, পাই কিন্তু আর স্কোয়ার এইচ, এই পরিমাণে জল ধরবে। পাই মানে 22/7, আর মানে আমাদের 3 তার স্কোয়ার অর্থাৎ 9, আর এইচ মানে আমাদের কত, 6। ঠিক আছে, এখানে একটা দেখুন পাই পাই দিয়ে আছে, তাহলে আমরা এটাকে পাই রেখে দেবো, তাহলে কত হবে 54 পাই। ওকে, সো অ্যান্সার আমাদের 54 পাই হবে। চলো নেক্সট, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, 2πr ইন্টু এইচ। এইটার সমান 44 আমাদের দেওয়া আছে। আর যদি উচ্চতা 2 সেমি হয়, তাহলে আমরা এখানে কি লিখলাম, আরটা আমরা জানি না, কিন্তু উচ্চতাটা আমাদের সরি আর জানি আমরা, আর জানি না, উচ্চতা জানি। উচ্চতার জায়গায় আমরা মান বসিয়ে দিই এই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এবার কাটাকাটি করব, যে এই 22 আর এই 2, তাহলে 44, এটা কেটে দিলে 1 হলো। সুতরাং আর সমান আমাদের কি হবে, 7/2।
অ্যান্সার কি চাওয়া হয়েছে, ব্যাস কত, তাহলে এইটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে ব্যাসার্ধর দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 7। সুতরাং আমাদের বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয়, আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ। যথাক্রমে এত এত হলে উচ্চতা কত, তাহলে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি, এইটাকে দিয়ে এটা ভাগ করে দিই, অর্থাৎ 924 ডিভাইডেড 264। এখানে এটা এটা কেটে গেল, এইচ এইচ কেটে গেল, এখানে এই আর এই কেটে গেল, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমাদের আর এর মান বেরিয়ে যাচ্ছে না, কত 924 ডিভাইডেড 264 ইন্টু 2। আমরা কেটে দিই এটা দিয়ে 132। এবার আমরা দেখি যে 7 দিয়ে যদি গুণ করি, 7 দিয়ে 14, 1 3 7 21 দিয়ে 22, ঠিক আছে, তাহলে একদম 132 দিয়ে কাটলে 7 হয়, তাহলে আর সমান সমান আমাদের কত বেরোলো, 7 বেরোলো। আর সমান যদি 7 বেরোয়, তাহলে আমরা কি করব এবার, এই যে 2 পাই আর এইচ, 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু এইচ, এইটা সমান 264। এখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নিতে পারবো। এটা কেটে দিলাম, 22 দিয়ে একবারে কাটা যায়, 22 একে 22, 4 22 দুগুণে 44, এবং 2 দিয়ে কাটলে 6। সুতরাং এইচ সমান সমান আমাদের কত বেরোলো, এইচ সমান আমাদের 6 বের হলো। কোয়েশ্চেন নাম্বার 6, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি এটি বক্রতলের ক্ষেত্রফলের 4/5 ভাগ। তার মানে কি বলতে চেয়েছে, বলতে চেয়েছে যে যে দুটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল, আসলে এটা আমাদের এরকম কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ তো এরকম হয় আমাদের, এটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই যে যে দুটো তল আছে, এই দুটো তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র বক্রতলের ক্ষেত্রফলের 4/5। তাহলে তাহলে আমরা বলতে পারি যে এই যদি ব্যাসার্ধ, যদি এর ব্যাসার্ধ আর হয়, ঠিক আছে, যদি এর ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা বলতে পারি যে 2 ইন্টু ক্ষেত্রফল বলেছে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2 পাই আর এইচ, ঠিক আছে। কিন্তু এটা ইকুয়ালস টু হবে না, কি হবে, এই যে আমরা সমগ্র বক্রতলের ক্ষেত্রফল পেলাম তার 4/5 অংশের সমান, ঠিক আছে। এবার সমান আমরা দিতে পারবো, এবার এখান থেকে r/h আমরা বের করে নিলে অ্যান্সারটা আরামসে বেরিয়ে যাবে। পাই পাই কাটা, ওকে, এই পাই পাই কাটলাম, এই 2 2 কেটে দিলাম, তাহলে এখানে আর স্কোয়ার পাচ্ছি, তাহলে একটা আর স্কোয়ার মানে কি দুটো আর, আর এখানে আর ইন্টু এইচ সমান 4/5, তাহলে এইচ এইচ কাট, এই সরি আর কাটবো আমরা, আর কাটবো, তাহলে r/h সমান 4/5 থাকছে। তার মানে উত্তর কি হবে, 4:5 কিন্তু আমাদের এক্ষেত্রে উত্তর পাওয়া যাবে, ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, একটি চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2r। ওকে, চোঙটির আয়তন যদি এত হয়, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত এখানে 2r, এইটার সমান কত 16957, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এইটাকে জাস্ট একটু ভেঙে দেবো, ভেঙে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে এখানে কত হচ্ছে 7 নং 63 আর 5 58, হাতে থাকলে আমার, সরি 63 আর 5 68, হাতে থাকে 6, আর 42 আর 6 48, 4 7 1 7 8 4 11, 11 এইটা ভাজিত 7, তাহলে 22/7 ইন্টু 2 ইন্টু আর কিউব, মানে হচ্ছে 1188/7। আমরা এবার কাটাকাটি করব, এই 7 7 কেটে দিলাম, এখানে 11 দিয়ে কাটলাম 2, এখানে 11 দিয়ে কাটলাম, 11 কে 11 0 8, এই 2 দিয়ে আর এই 2 দিয়ে 4 দিয়ে একবারে কেটে দিই, 4 দুগুণে 8, 4 7 28, তাহলে আর কিউব মানে আমাদের বেরোলো 27। তার মানে আর সমান আমাদের কত 3,
কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে ব্যাস কত সেমি, তাহলে ব্যাস সমান আমাদের কি হবে 2 ইন্টু 3 অর্থাৎ 6 সেমি। ওকে, আমাদের বি সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে, তাহলে ব্যাসার্ধ এখানে আর সমান দেওয়া আছে 2.5 সেমি, উচ্চতা সমান দেওয়া আছে 12 সেমি। ভিতরে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে, আমরা একটু আগেই কিন্তু এরকম একটা বলেছিলাম, তাহলে এই ভেতরে দণ্ড রাখার জন্য আমাদের ব্যাসার্ধ দিয়ে কাজ হবে না, আমাদের ব্যাস, আমরা দেখে নিই একবার। এই যে যেটা বলেছিলাম, ঠিক আছে, এই যে এই আটটা কি, আমাদের আটটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, ব্যাস হয়, আটটা যদি ব্যাস হয়, তাহলে কিন্তু এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে ব্যাস হলে তাহলে আমাদের এটা কি করে নেবো, আমরা এই যে যেটা আছে সেটাকে ব্যাসে তৈরি করে নেবো। তাহলে এখানে ব্যাস কত হবে, আমরা এখানে ব্যাস ডি সমান 2 ইন্টু 2.5 মানে হচ্ছে 5। তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে এল সমান √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে 13। ওকে, তো 13 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। নেক্সট, একটি দৈর্ঘ্যে একটি চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান, তাহলে এক্ষেত্রে আর সমান এইচ। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর প্লাস এইচ ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে 2 পাই আর কেটে দিলাম আমরা, এখানে এইচ এর জায়গায় আর লিখে দিলে তাহলে 2 আর হয়, আর এখানেও আর লিখে দিই, তাহলে 2:1 আমাদের সেক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। নেক্সট, যদি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত হবে? মনে রাখতে হবে যে আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। তাহলে উচ্চতা সমান বলেছে, তাহলে নো প্রবলেম, কিন্তু এখানে ব্যাসার্ধ স্কয়ার আছে, তাহলে এই যে যেটা আছে তার স্কয়ারই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের এক্ষেত্রে আয়তনের অনুপাত কি হবে, 2 এর স্কয়ার অনুপাত 3 এর স্কয়ার। আয়তনের ক্ষেত্রে কিউব হয়, কিন্তু এখানে কিউব হবে না, কারণ এখানে উচ্চতা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4:9 আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, দুটি একই আয়তন বিশিষ্ট, তাহলে এক্ষেত্রে দুটোই সেম আয়তন বলেছে, চোঙের উচ্চতার অনুপাত 1:3 হলে ব্যাসার্ধের অনুপাত কত? তার মানে আমাদের যেটা বলেছে, আমরা যদি ব্যাসার্ধ অনুপাত R1:R2 ধরে নিই, তাহলে কি হচ্ছে, এবং এটা 1:2 ধরলে পাই R1, ঠিক আছে, স্কোয়ার ইন্টু 1 সমান পাই R2 স্কোয়ার ইন্টু 3। ঠিক আছে, তাহলে এটা কেটে দিলাম আমরা, তাহলে R1 অনুপাত R2 সমান কি হবে, √3 ডিভাইডেড √1, অর্থাৎ √3 অনুপাত √1। অপশন এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পাওয়া যাবে। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলে কি আছে 2 পাই আর ইন্টু এইচ ও আয়তনের সংখ্যামান সমান, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এই দুটোর সংখ্যামান সমান বলেছে, তাহলে এইচ কেটে দিলাম, এই একটা পাই আর এই পাইটা কেটে দিলাম, আর এখানে দেখুন 2 আর থাকছে, আর এখানে ঠিক কি থাকছে আর ইন্টু আর স্কয়ার মানে কি আর ইন্টু আর, তাহলে আর কেটে দিলাম, তাহলে আর সমান আমাদের 2 বেরোলো। তাহলে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, ভূমির ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে 22/7 ইন্টু 2 দিয়ে 4, তার মানে আমাদের এইটা আমরা কাজ করি পাই রেখে দিই, তাহলে 4 পাই, কারণ এখানে সব পাই রাখা আছে। চলুন নেক্সট, নাম্বার 13, একটি দুমুখ খোলা ফাঁপা চোঙের ধাতব টিউবের অন্তঃব্যাস, ঠিক আছে, তাহলে দুমুখ খোলার ভাব আমাদের, তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা আছে এইরকম পাওয়া যাবে, আমরা এই ধরুন একটা চোঙ আছে, নল আছে বলতে পারি চোঙের থেকে, কারণ টিউব বলাই আছে এখানে, এই একটা নল আছে, তাহলে নলের ক্ষেত্রে কি হয়, নলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, কারণ নলের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, এরকম ফাঁকা জায়গা থাকে। এখন বলেছে যে এর অন্তঃব্যাস, অর্থাৎ অন্তঃব্যাস যদি 11.2 হয়, তাহলে ব্যাসার্ধ অন্তঃব্যাস ইন্টারনাল রেডিয়াস আর লিখলাম 11.2/2, ঠিক আছে, তার মানে 5.6 এত সেমি। উচ্চতা এইচ নিয়ে আমাদের কোনো চাপ নেই, যদি 0.4 সেমি পুরো হয়, এই পুরোটা কত 0.4 সেমি, 0.4 সেমি যদি পুরো হয়, এবার এই জায়গাটা একটা মজার বিষয় আছে, তাহলে এইটা ছিল কত, এটা ছিল আমাদের 11.2
2। এখন এখন এই যে টোটাল যে ব্যাসার্ধটা পাবো, আমরা বড় যে ব্যাসার্ধটা পাবো, ঠিক আছে, এই বড় যে ব্যাসার্ধটা পাবো, এই ব্যাসার্ধটার সময় কিন্তু এদিকে 0.4 যোগ হবে, এদিকে 0.4 যোগ হবে, উভয় দিকে 0.4 করে যোগ হবে। সুতরাং আউটার ব্যাসার্ধ আর আই, সরি আর ও কি হবে, 11.2 ব্যাস প্লাস 0.4 ইন্টু 2 ডিভাইডেড 2। ঠিক আছে, তাহলে 8 হচ্ছে এটা, তাহলে 12 হয়ে যাবে, অর্থাৎ 6.0 সেমি হয়ে যাবে। এবার আমরা বাকি কাজটা কিন্তু করতে পারবো। এবার আমরা কি করব না, এই যে কত ধাতু লেগেছে সেই ধাতু বের করতে চাইলে প্রথমে এই বাইরের দিকে আমরা কি করব, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার মানে বাইরের দিকের আয়তন বের করলাম, ইন্টু এইচ কত আছে 21। আচ্ছা আমরা প্রথমে একটু ফর্মুলাটা লিখি, অসুবিধা নেই। পাই আর জিরো স্কোয়ার এইচ মাইনাস পাই আর আই স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই মানে আমরা কমন নিয়ে নিই 22/7, এইচ কমন নিই 21, ইন্টু আর জিরো মানে হচ্ছে 0.6 তার স্কোয়ার মাইনাস 6.0 স্কোয়ার মাইনাস 5.6 তার স্কোয়ার। তো কত হচ্ছে আমাদের 22/7 ইন্টু 21 ইন্টু এই দুটো করলে কত হবে 11.6 ইন্টু 0.4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ হবে এবং এই দুটো বিয়োগ হবে। এবার 7 দিয়ে কি কেটে দিলাম 3, জাস্ট এটা গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কত হবে 4 6 24, ঠিক আছে, 4 6 24, 3 2 6 24 হবে, 306.24 হবে। আমরা ইউনিট ডিজিট দেখে গুণ করে বের করলাম। দেখুন এটা 4 6 24, 4 3 4 12, 2 2 2 4, তাহলে লাস্টে 2 হবে, এই 4 হবে। সুতরাং এটা আমাদের একটাই আছে, এটা আমাদের অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 14, একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ যথাক্রমে এত এত হলে, উচ্চতা এত হলে সমতলের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমরা কি করব, বড় যে ব্যাসার্ধটা আছে, বহিঃব্যাসার্ধ আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর আর প্লাস এইচ। এটা যদি প্রথমটা হয়, উচ্চতা উভয় ক্ষেত্রে এইচ, মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে যেহেতু বড় বলেছে মানে বই বলেছে, তাহলে এক কাজ করি বড় হাতের আর দিয়ে লিখি, তাহলে বুঝবো যে এটা বাইরে। আর ছোট যেটা ইন্টারনাল বলেছে সেটা আমরা ছোট হাতের আর দিয়ে লিখি। ব্যাস এইটা আমাদের করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এইটুকুনি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তাহলে 2 পাই কমন দিলাম আমি, 2 পাই যদি কমন নিই, 2 ইন্টু 22/7 ইন্টু ইন্টু, ঠিক আছে, এখানে আমাদের কি হবে, আর এর মান 11 আছে, 11 আর আর প্লাস এইচ হচ্ছে কত হচ্ছে 11 প্লাস 10 অর্থাৎ 21 মাইনাস 2 পাই চলে গেছে, ছোট হাতের আর মানে হচ্ছে 10 ইন্টু 10 10 20। তাহলে এখানে 2 ইন্টু 22/7 ইন্টু এখানে কত হচ্ছে 1 3 2 মাইনাস 200 অর্থাৎ 31, 2 ইন্টু 22/7 ইন্টু 31। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তাহলে আমরা যেটা বের হচ্ছে সেটা কি বের হচ্ছে সেটা একটু দেখে নেবো। আহ দেখুন এক্ষেত্রে একটা ছোট্ট সমস্যা থাকছে। কি সমস্যা থাকছে, আমরা যে ফর্মুলা দিয়ে বের করছি সেই ফর্মুলাতে যদি বের করি তাহলে কিন্তু এই ফাঁপা চোঙ হবে না, নিরেট চোঙের ক্ষেত্রে কিন্তু এটা হবে। কিন্তু ফাঁপা চোঙ হলে এই যে টোটাল বৃত্তটা আছে এই বৃত্তটার আমরা যদি ঠিক আছে, তাহলে এটা চোঙের উপরিতল আছে, যেহেতু ফাঁপা চোঙ আছে তাহলে আমরা এই যে যে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম এই ক্ষেত্রফলের সামান্য একটু গন্ডগোল হয়ে যাবে। কেন? কারণ এইটা হচ্ছে পুরো এই পার্সেন্টটা এই পার্সেন্টটা এই পার্সেন্টটা নিয়েছে। ওকে, তো সেটা নেওয়া হয়েছে, তাহলে আমরা কিন্তু সেটা করলে হবে না, তাহলে আমরা একটু চেঞ্জ করব।
ফর্মুলাটায় কি করব, যে এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে তাহলে তার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর আর প্লাস এইচ। এটা আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হওয়ার কথা ছিল, কিন্তু আরেকটা জিনিস আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের যে সমগ্র তলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটা কি হবে, 2 পাই এই আর প্লাস বড় হাতের আর দুটোই হবে, প্লাস বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর প্লাস এইচ। এইটা করলেই আমাদের কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। ওকে, তাহলে 2 22/7, এই দুটো যোগ করলাম তাহলে কত হলো 21, ইন্টু এই দুটো বিয়োগ করলে 1, তার সঙ্গে যোগ করলে 11। ঠিক আছে, কাটলাম 3, 3 দিয়ে 6, 6 ইন্টু 22 ইন্টু 11, 6 দিয়ে 12, 12 আমাদের লাস্টে 2 অ্যান্সার হবে, অর্থাৎ সি আমাদের ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? এক্ষেত্রে আমরা আয়তনের ফর্মুলাটা একবার দেখি। এই তাহলে এটাকে ডাবল করলে কোনো সমস্যা নেই, 2 হলো, কিন্তু এটাকে ডাবল করলে এটা 4 গুণ হয়ে যাবে, কারণ 2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে মোট কত গুণ হবে, মোট হবে 8 গুণ। কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আয়তন হয়ে যাবে 8 গুণ, কিন্তু প্রথমে তো 1 ছিল, সুতরাং আমাদের বৃদ্ধি পাবে কত। আচ্ছা, চলুন ডিটেলসে করা যাক। তাহলে প্রাথমিক আয়তন ছিল আমাদের এটা, এবার উভয়কে ডাবল করলে এটা পাবো, তার মানে আমরা পাচ্ছি কত, 8 পাই আর স্কয়ার এইচ পাচ্ছি। তাহলে কত বৃদ্ধি পেল, 8 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 7 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তাহলে এটা তো ইনিশিয়াল, এটা তো প্রাথমিক, তাহলে 7 গুণ আমাদের বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, 28 সেমি বা বিশিষ্ট একটি ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে, ঠিক আছে, ওই চোঙের আয়তন কত হবে? তাহলে এক্ষেত্রে যে ভূমির ব্যাস যেটা হবে সেটাও কিন্তু 28 সেমি হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 14 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 14 সেমি। 14 সেমি যদি ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে আমরা যে চোঙ পেলাম তার ব্যাসার্ধ 14 সেমি পেলাম, উচ্চতা কিন্তু এই 14 সেমিই হবে। না, উচ্চতা আমাদের কত হবে, উচ্চতা কিন্তু 28 সেমি হবে। ঠিক আছে, উচ্চতা কত হবে, উচ্চতা কিন্তু আমাদের 28 সেমি হবে। ওকে, তাহলে আয়তন কত হবে, 22/7 পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 14 গুণ 14 ইন্টু এইচ, এইচ মানে কত, এইচ মানে 8। জাস্ট এটা আমরা একটু কেটে দিই, 2 হলো, তাহলে 22 ইন্টু 28 ইন্টু 28, 8 8 64, লাস্টে 4 থাকে, আর 4 2 8, লাস্টে 8 হচ্ছে, মানে 17 248। আমরা ইউনিট ডিজিটের সাহায্যে গুণটা করলাম, এত বড় গুণ না করে। দেখতে পাচ্ছি সবগুলো এক ইউনিট ডিজিট, যেহেতু 8 8 64, লাস্টে 4 থাকে আর 4 2 8 হয়, তাহলে এটাই হবে, আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত যথাক্রমে এত এত হলে এদের আয়তন অনুপাত কত হবে? নো প্রবলেম, আমরা তাহলে এখানে প্রথমে আয়তন কত পাবো, এই অনুপাত ধরেই প্রথমে আয়তন পাবো পাই ইন্টু আর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার ইন্টু এইচ, ইন্টু এইচ মানে 3, আর এদিকে পাই আর স্কোয়ার মানে 5 ইন্টু 3। তাহলে অনুপাত যদি আমরা বের করতে চাই, এই পাই পাই কেটে যাবে, আর এখানে 2 দিয়ে 4, 3 4 12, অনুপাত 5 5 25, আর 3 25 75। এক কাজ করতে পারি, এই তিনটা কেটে দিতে পারি, তাহলে আমাদের আরো একবারে ছোট হয়ে যাবে। না, এটা তাই হবে না, এটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ব্যাসার্ধর অনুপাত। তাহলে ব্যাসার্ধ পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 5, আর এদিকে পাই আর স্কোয়ার 3, এটা হবে আমাদের। তাহলে আমরা কি পাবো, এখানে অনুপাত করলে এই পাই পাই কেটে গেল, আর এখানে 4 4 5 20 হলো, আর এখানে কত, 3 9 27 হলো, তাহলে 20:27। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, তাহলে উচ্চতার অনুপাত কি হবে, আয়তন দেওয়া আছে, এক্ষেত্রে উচ্চতার অনুপাত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আয়তন
প্রথম আয়তন যেটা দেওয়া আছে, প্রথমে আমরা উচ্চতা এইচ ধরি, H1 এবং H2 ধরি, এবং ব্যাসার্ধ আমাদের অনুপাত 3:4 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3x যদি হয় তাহলে আরেকটা হবে 4x। এবার আমাদের বলেছে তাহলে আয়তন কত হবে, পাই আর স্কোয়ার মানে 3x স্কোয়ার ইন্টু H1 অনুপাত এখানে কত দেওয়া আছে, পাই 4x স্কোয়ার ইন্টু H2 সেটা সমান 2:3 দেওয়া আছে। পাই পাই কেটে গেল, তাহলে এখানে 3 3 9 x স্কোয়ার H1 অনুপাত 16x স্কোয়ার ইন্টু H2 সমান 2:3। তাহলে x স্কোয়ারটা থাকবে না এখানে, আর H1 অনুপাত H2 সমান সমান দেখুন এর সঙ্গে 16 গুণ আছে, তাহলে 16 কোথায় গুণ হয়ে যাবে সেটা দেখে নিতে হবে। 16 আমাদের 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 16 দুগুণে 32, 16 × 2 ডিভাইডেড, আচ্ছা আমরা ভগ্নাংশ করে করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 9H1 ডিভাইডেড 16H2 সমান 2/3। এবার দেখুন 16 দুগুণে 32 হচ্ছে, তাহলে কি হচ্ছে, H1/H2 সমান 16 দুগুণে 32 ডিভাইডেড 3 9 27, অর্থাৎ 32:27 আমাদের অ্যান্সার হবে। কোয়েশ্চন নাম্বার 19, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও উচ্চতার অনুপাত যথাক্রমে এত এত হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে। একইভাবে আমরা করব। তাহলে প্রথমে একটা কাজ করি, এই যে 2 আছে এই 2 দিয়ে 3কে ভাগ দিয়ে দিই, অনুপাত এই 3কে এই উচ্চতা দিয়ে ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাসার্ধের অনুপাত চেয়েছে মানে এদের বর্গমূল আমাদের করতে হবে। তো কত হলো, উভয় পাশে বর্গ করে দিলে 2/3 হলো অনুপাত 3/8, না করে গুণ করো 8 দিয়ে 16:9, 16:9 হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি, কারণ উচ্চতাটা কি, উচ্চতাটা হচ্ছে আমাদের ফর্মুলা কি আছে, পাই আর স্কয়ার এইচ, তাহলে উচ্চতায় 1 ঘাত নাম্বার 1 ঘাত, তাই ডাইরেক্ট ভাগ করে দিয়েছি। আর এইটা যদি আমি বের করতে চাই তাহলে কি এর রুট করতে হবে, ঠিক আছে, কারণ আর স্কয়ার আমার ধরেন 10 বেরোলো, তাহলে আর এর মান বের করতে গেলে আমার 10 এর রুট করতে হবে, তাই যেটা বেরিয়েছে তার আমরা রুট করে দিয়েছি, ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 20, চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা সবাইকে 5% বৃদ্ধি পেলে আয়তন কত বৃদ্ধি পাবে, খুব সুন্দর। তাহলে 20% মানে হচ্ছে 1/5। আর এইচ আমাদের প্রথমে যদি 5 থাকে বড় কত হবে, 6 হবে, কিন্তু ব্যাসার্ধ আর এটা কত, প্রথমে যদি 5 থাকে, ঠিক আছে, পরে এটাও 6 হবে, কারেক্ট 6 হবে, কিন্তু ব্যাসার্ধ স্কয়ার হয়, আয়তনের ক্ষেত্রে কি হয়, ব্যাসার্ধ স্কয়ার, তার মানে যদি আমরা এখানে আরেকটা লিখি, আর যদি আমাদের 5 হয় তাহলে পরে কত হবে, 6 হবে, তাহলে আর স্কয়ার কত হবে, 25 হলে 36 হবে, তাহলে আমরা এটা আর স্কয়ার লিখি 25 থেকে 36, ঠিক আছে। সুতরাং আয়তন ভি আমাদের কি হবে, এই 5 এটা হচ্ছে 125, আর এটা গুণ করলে কত হবে না 216, এই দুটোর মধ্যে কত ডিফারেন্স, আমরা জাস্ট বিয়োগ করব, এটা 1, এটা 9, এটা 1, না শুধু 9 1, ওকে। তাহলে এখানে আমাদের শতকরা পার্সেন্টেজ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 91 ডিভাইডেড ইনিশিয়াল ছিল আমাদের 125 ইন্টু 100%, 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 5, ঠিক আছে। এবার আমরা আবার করব কি, 91 কিন্তু 8 দিয়ে নিচে 10 দিয়ে দেবো, তাহলে 8 একটা 8, 8 নং 72, আর 10-এর জন্য এখানে আমাদের দশমিক, তাহলে 72.8 আমাদের কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। কোয়েশ্চেন নাম্বার 21, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% কমানো হলো এবং উচ্চতা 30% বৃদ্ধি করা হলো, তাহলে যে এইমাত্র যেরকম অঙ্ক করলাম ঠিক সেরকম 20% মানে হচ্ছে এত, তাহলে আর প্রথমে যদি 5 থাকে তাহলে পরে কত হয়ে যাবে 4, আর স্কয়ার প্রথমে যদি 25 থাকে পরে হবে কত 16, কিন্তু এখানে উচ্চতা যেটা বলেছে এইচ, এইচ কি হয়েছে 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রথমে যদি 10 থেকে তারপরে কত হবে 13, সুতরাং আয়তনের ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি, আমরা এখানে আবার লিখি আর স্কয়ার মানে হচ্ছে 25 থেকে হয়েছে 16 এবং এইচ হয়েছে আমাদের 10 থেকে 13, তাহলে আয়তন ভি সমান আমাদের কি হবে, আয়তন ভি হবে এই দুটোর গুণফল 250, কিন্তু এই দুটোর গুণফল 318
3 একে 3, 6 একে 6, তাহলে 9, 9 একে 10, তোমার 1, 1 একে 1 আর একে 2। অবশ্যই কমে গেছে, 250 থেকে 208 হয়েছে, মানে কমেই গেছে। কত কমেছে? 42 কমেছে। ঠিক আছে, তাহলে শতকরা কত কমবে? 42 ভাজিত 250 ইন্টু 100%। আমরা একে কত দিয়ে ভাগ দেবো? 1 শূন্য কেটে দিলাম, 25 দিয়ে একে কাটলাম, 25 দিয়ে কাটা যায় না, 5 দিয়ে কাটা যায়। 5 হলো, 5 দিয়ে কাটলাম 2, আবার একে আমি 10 বানাবো। ঠিক আছে, আর এই 2কে আমি 4 বানাবো। এবার গুণ করবো, 4 4 16, আর তোমার 1, সরি 4 2 8, আর 4 4 16, 0.1, 16.1% কিন্তু 8% হচ্ছে কমে যাবে, কারণ 250 থেকে 208 গিয়েছে। কোশ্চেন নাম্বার 22, 12-32 ঘন সেমি সোনাকে গলিয়ে 30 সেমি 20 সেমি উচ্চতার সোনার নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে ভূমির ব্যাস কত হবে? তার মানে আমরা যে একটা চোঙ বানিয়েছি, সেই চোঙের উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে উচ্চতা পাই বাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা সমান 12। আমরা 22 দিয়ে কাটে দিতে পারি একবারে, অথবা 11 দিয়ে কাটি। 11কে 11, 1, আবার 11কে 11, 2, 2 দিয়ে কাটলাম, 5 6 56। ঠিক আছে, তাহলে আমাদের আর স্কোয়ার সমান সমান কি ধরলো? 56 ইন্টু 7/20। 4 দিয়ে কাটতে পারি, 4 14 56, 4 দিয়ে কাটতে পারি 5। ওকে, বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, ওকে, এক্ষেত্রে আমাদের দশমিকের অ্যান্সার আসবে দেখতে পাচ্ছি। তাহলে আর সমান √অফ 14 ইন্টু 7 ডিভাইডেড 5। তাহলে এই 7 2 14, 7 একটা বাইরে আসবে, আর √2/5 এখান থেকে যাবে। সুতরাং ব্যাসার্ধ ডি সমান হবে 7 2 14 আর √5/2, সরি 2/5, 2/5 এটাই হবে। আচ্ছা, আহ, দেখুন এটা কি আছে, এটা ইউনিটটা কি আছে? ঘন ডেসিমিটার। আর এটা ইউনিটটা কি আছে? সেমি। তাহলে ইউনিট ভুল হয়েছে, ইউনিট ভুল হওয়ার জন্য অঙ্কটা কিন্তু আমাদের সমস্যা হবে। তাহলে এই যে 20 সেমি আছে, একে আমরা 20 সেমিকে ডেসিতে নিয়ে যাব, কি 2 ডেসি, 2 ডিসিএম। ঠিক আছে, তাহলে আবার আমরা ফর্মুলাটা লাগাবো, মানে ওই দশমিকটা আসবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি হবে এক্ষেত্রে? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 সমান 12 এত। এটাতে আমরা কেটে দিতে পারি 22 দিয়ে, 5 22 110, তারপরে 6। ঠিক আছে, তাহলে এটাতে আমরা কেটে দিতে পারি 2 8। তাহলে আর স্কোয়ার সমান সমান 7 ইন্টু 28, মানে 7 ইন্টু 4। তাহলে আর সমান সমান এখান থেকে একটা 7 বাইরে আসবে, এখান থেকে একটা 2 বাইরে আসবে, 14। ঠিক আছে, কিন্তু ব্যাস কত হবে? ব্যাস মানে হচ্ছে 2 ইন্টু 14, মানে হচ্ছে 28। এটা কি? এটা ডিসিএম। এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 2.8 মিটার হবে। ওকে, 2.8 মিটার। চলুন নেক্সট। 1.4 ডেসিমিটার বাহু বিশিষ্ট ঘনক গলিয়ে 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, এর উচ্চতা কত হবে? তাহলে ঘনকের আয়তনের অনুসারেই হবে। তাহলে আবার আমরা ডিসি সেমি ঠিক করে নিই। এটাকে আমরা করি, এক কাজ করি, 1.4 ডিসিএম মানে হচ্ছে 14 সিএম। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের পাইটাকে আমরা একবারে 22 লিখে দিই, 22/7 আর স্কোয়ার 7 ইন্টু 7 ইন্টু এইচ সমান 14 ইন্টু 14 ইন্টু 14। ওকে, এবার এই 7 কেটে দিলাম, আর এদিকে এই 7 থেকে এই একটা 7 কেটে দিলাম, এই 2 দিয়ে আমি কেটে দিলাম, এটা কত হলো? 11। ঠিক আছে, তাহলে এইচ সমান 14 ইন্টু 14, অর্থাৎ 196/11। তাহলে 7 11 × 11 8, 7 × 11 77, 9/।
এইটা আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, 8 সেমি উচ্চতা ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোঙ গলিয়ে 2 সেমি ব্যবস্থিত কতগুলো ঘনক পাওয়া যাবে? তো একই কথা, আমরা প্রথমে দেখব যে এইটার আয়তন কত, 22/7 ইন্টু 8 সেমি উচ্চতা 7 সেমি ব্যাসার্ধ, এই ডিভাইডেড, একে আমরা 2 গুণ 2 গুণ 2 দিয়ে ভাগ দেবো, 8 8 8, তাহলে 154টি পাওয়া যাবে। নেক্সট, 156 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার ড্রাম তৈরি করা হলো পাত দিয়ে। তাহলে এই যে 2 পাই ড্রাম তৈরি করা হয়েছে, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এইটা হচ্ছে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটাই প্রয়োজন হবে, কারণ গ্রাম তৈরি করেছি, গ্রামের দুটো পাশেই কিন্তু তল ঢাকা থাকে, তাহলে এইটা সমান 165। জাস্ট এখান থেকে আমরা কি করব, 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর প্লাস এইচ হচ্ছে 4, 165, জাস্ট ক্যালকুলেশন করে আমাদের কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে হবে। এক্ষেত্রে আমাদের কত হবে না, 3.5। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্ক। এই অঙ্কগুলো যদি পিডিএফ ফাইলের প্রয়োজন হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এছাড়াও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন। সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।